বিজেপির উদ্যোগে পুরুলিয়ার বাঘমুন্ডির একটি বেসরকারি লজে পালিত হলো 24 ঘন্টার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। মণ্ডল 3-এর পদাধিকারী সহ কার্যকর্তাদের নিয়ে শিবিরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি শঙ্কর মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো সহ দলের একাধিক নেতা ও কর্মী। দলীয় পতাকা উত্তোলন, স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় শনিবার। প্রশিক্ষণ শিবিরে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করা, দলীয় আদর্শ, সাংগঠনিক কার্যপদ্ধতি, শৃঙ্খলা, জনসংযোগ এবং সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। রবিবার 24 ঘন্টা পূর্ণ হওয়ার পর এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এটা আমাদের প্রত্যেক মণ্ডলে, মানে সারা ভারতবর্ষের প্রত্যেক মণ্ডলে, যদিও আমাদের ভোট ছিল তার জন্য আমাদের এই কর্মসূচি দেরিতে শুরু হয়েছে, বাকি জায়গায় হয়ে গেছে। এটা আমাদের নির্দিষ্ট সংখ্যায় কার্যকর্তাদের নিয়ে আবাসিকভাবে একটা প্রশিক্ষণ দেওয়া হয়, যেটা আগেও দেওয়া হয়তো নিয়মিত এটা দেওয়া হয় 3 বছর পর পর, কিংবা আরও সেই মানে বছরের হিসাবটা 2 বছর পর পর এটা দেওয়া হয়। এবং কয়েকটা বিষয় থাকে, সেই বিষয়ের উপরে কয়েকজন সেখানে বক্তব্য রাখেন এবং সবাই সেটা অনুশাসন পালন করে সবাই সেটা শুনেন। প্রায় 24 ঘন্টার এই শিবির। পরবর্তীকালে যে কার্যকর্তারা আসে তারা বাকি যারা সমাজে সেই বার্তা দেওয়ার চেষ্টা করে, এবং বাকি যারা কার্যকর্তা এখানে অ্যাটেন্ড হতে পারে নাই, কারণ নির্দিষ্ট সংখ্যায় নেওয়া হয় তো সবাইকে নিয়ে তো সম্ভব নয়, তাদের কাছে এই বার্তাটা নিচ লেভেলে সেই বার্তাটা ওরা পৌঁছায়। শিবিরে পদাধিকারী ছাড়াও কি কার্যকর্তারা ছিলেন দলে? না, আমাদের নির্দিষ্ট একটা সংখ্যা ছিল, বুথ সভাপতি তদূর্ধ্ব কার্যকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির আমাদের ছিল। কতজনকে নিয়ে এই শিবির করা হয়েছে? এই মণ্ডলে সংখ্যা ছিল, আপেক্ষিক ছিল 180-র মতন। কোন মণ্ডলকে বিশেষ করে? এটা হলো বাঘমুন্ডি মণ্ডল 3। বাকি জেলায় আরও অনেকগুলো মণ্ডলে আজকে এই সমারোহ হয়েছে, যেমন 6টা মণ্ডলে হয়েছে। আবার এইটা নিয়মিত চলবে আগামী 26 তারিখ পর্যন্ত। মণ্ডলের কর্মীদের কীরকম উৎসাহ দেখলেন? উৎসাহী আছে ব্যাপক, এবং কীভাবে অনুশাসন যাতে পালন করে, আমাদের কর্তব্য কী, একটা দলের কার্যকর্তা হিসাবে আমার কাজ কি, আমি নিচে কী বার্তা দেব, এটাই তাদেরকে শেখানো হয়েছে।